তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরা সব থেকে বেশি পুরস্কৃত হয়। এই পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিদের সব থেকে বেশি পুরস্কারে পুরস্কৃত করা হয়। আর একজন মানুষ ধৈর্য ধরতেই হেরে যায়। একজন মানুষ দ্রুত রেজাল্টের আশায় নিজের জীবনকে ধ্বংস করে দেয়। আমরা সমস্ত কিছু আজকেই পেতে চাই, কিন্তু বিশ্বাস করো, তোমার চাহিদা যদি বড় হয়, তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে সেটা পূরণে তো সময় লাগবেই। তুমি যাদের কাজ সফল দেখছো, তুমি যাদের কাজ সুখী দেখছো, তুমি যাদের কাজ সফল মনে করছো, তারা কিন্তু একদিনে তাদের সফলতা পায়নি। তারা কিন্তু একদিনে সমস্ত কিছু পেয়ে যায়নি। সবকিছুর জন্য সময় লেগেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা অনেক বেশি সময় লেগেছে। আর বিশ্বাস করো, তোমার ক্ষেত্রে ঠিক তেমনটাই হচ্ছে, যেমনটা অন্যদের সাথে হয়ে থাকে। জীবনে বড় কিছু করতে গেলে, ভালো কিছু পেতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হবে, একটু তো ধৈর্যশীল হতেই হবে। তাই বলে এমনটা নয় যে নিজের তরফ থেকে কোনো চেষ্টা করব না, এমনটা নয় যে হাত গুটিয়ে বসে থাকবে, এমনটা নয় যে সমস্ত কিছু উপরওয়ালার কাছে ছেড়ে দিয়ে তুমি নিজের তরফ থেকে কোনো পরিশ্রমই করবে না। আমি একটা কথা প্রায় বলি, আমরা হয়তোবা উপরওয়ালার দিকে তাকিয়ে আছি, তিনি আমাদের জন্য কখন কিছু করবেন, কিন্তু এমনটাও তো হতে পারে, এমনটাও তো হয়ে থাকে যে উপরওয়ালা আমাদের দিকে তাকিয়ে বসে আছেন। আমরা কখন শুরু করব, আমরা কখন আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করব। এই পৃথিবীর একটা সত্য তোমাকে কখনো নিরাশ করে না। আর সেটা কি জানো, মেহনতশীল ব্যক্তিকে পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না। নেক উদ্দেশ্য বেছে নেওয়া ব্যক্তিকে এই পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না। যদি তোমার উদ্দেশ্য নেক থাকে, যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে, যদি তোমার কাজের দ্বারা, যদি তোমার মাধ্যমে আর 10টা মানুষের ক্ষতি না হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে উপরওয়ালা তোমাকে তোমার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। একটু ধৈর্য তো ধরতেই হবে, একটু চেষ্টা তো করতেই হবে। দেখো, একটা কথা মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। আর সময় পরিবর্তনশীল, চোখের পলকে সময় পরিবর্তন ঘটে যায়। মানুষের জীবন কখন, কোথায়, কিভাবে বদলে যাবে, এর ব্যাখ্যা কেউ দিতে পারে না। মনে রেখো, এটা সেই জেনারেশন নয় যেখানে রাজার ছেলে রাজা হয়, এখানে গরিবেরই সন্তানই ভালো কিছু করে, এখানে মধ্যবিত্ত সন্তানই বড় স্বপ্ন দেখে। এই জেনারেশনটা একটু অন্য। এখানে তোমার স্বপ্ন সত্যি হওয়াটা অনেক সহজ। হ্যাঁ জানি, চারিদিকে অনেক প্রতিযোগিতা লেগে আছে, তুমি এই প্রতিযোগিতারই অংশ। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার লড়াইটা কিন্তু অন্য কার সাথে নয়, তোমার লড়াইটা তোমার সাথে। হ্যাঁ, তোমার লড়াইটা তোমারই সাথে। তোমার চেষ্টা করা উচিত নিজের জন্য, লড়াই করা উচিত নিজের জন্য, নিজের জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। কে কি ভাবছে, কে কি বলছে, কে কি ভাববে, কে কি ভাবতো, এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করার সময় আর নেই। তুমি কি ভাবছো, কেমন ভাবে ভাবছো, কেন ভাবছো, সেগুলো বেশি গুরুত্ব পায়, সেগুলো বেশি প্রাধান্য পায়। আর সেইগুলোকে গুরুত্ব দিতে শুরু করো। নাকি লোকে কি ভাববে, নাকি লোকে কি বলবে, নাকি লোকে কি বলছে। একটা কথা মনে রেখো, লোক তখনও বলতো, এখনো বলছে, আর আগামীতেও বলবে। যাদের সমালোচনা করার, তারা সমালোচনা করুক। মনে রেখো, সমালোচনা হোক বা আলোচনা, এটা তাকেই নিয়ে করা হয় যাদেরকে দেখে মানুষ ভয় পায়, যে এ বড় কিছু না করে দেয়, এ ভালো কিছু না করে দেয়, এর জীবনটা না পরিবর্তন হয়ে যায়। তাদেরকে নিয়ে সমালোচনা বেশি হয়। যারা নিজেরাই নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে, নিজেরাই নিজের জীবন পরিবর্তন করে দেখায়। সমস্ত কিছু তোমার চাহিদা অনুযায়ী হবে, শুধু সময়ের অপেক্ষা। তোমার সময়টাও আসবে, শুধু সময়ের অপেক্ষা। আর সময় কখনো তোমাকে ধোঁকা দেবে না। শুধু একটু ধৈর্য ধরো, শুধু নিজের উপর বিশ্বাস রাখো, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো। কেন, কেন নিজের উপর সন্দেহ করবে, যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে? তারপরে তুমিও যদি নিজের উপর থেকে বিশ্বাস উঠিয়ে নাও, তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আর সত্যি বলতে, গোটা পৃথিবী যখন তোমার দ্বারা কিছু হবে না এমনটা ভেবে নিয়েছে, তখন তোমার দ্বারা কিছু হবে এটা প্রমাণ করার একটা মোক্ষম সুযোগ এসেছে। যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে, তখন নিজেই নিজের উপরে বিশ্বাস রাখার, নিজেই নিজেকে বিশ্বাস করার একটা মোক্ষম সুযোগ এসেছে। আর এই সুযোগটা হাতছাড়া করো না। নিজের তরফ থেকে চেষ্টা করতে কোনো কমজোরি রেখো না। যেন অভিযোগটা সঠিকভাবে করা হয় উপরওয়ালার কাছে, যে আমি তো আমার তরফ থেকে চেষ্টা করেছি, আসলে এমনটা কিন্তু হয় না।
যে আমরা আমাদের তরফ থেকে 100% চেষ্টা করার পরে উপরওয়ালার কাছে অভিযোগ করি, এমনটা হয় না। যেটা হয়ে থাকে সেটা কি জানো? আমরা আমাদের তরফ থেকে যতটা চেষ্টা করি তার থেকে বেশি রেজাল্টের আশা করি, আর যখন রেজাল্ট না আসে তখন উপরওয়ালাকে দোষারোপ করি যে আমার সাথেই কেন, আমিই বা কেন, আমার জীবনেই কেন, কেন এত সমস্যা, কেন এত বাধা, কেন এত বিপদ, আমি বুঝি না কেন, আমার জীবন এত অগোছালো। না জানি কত অভিযোগ আমরা করে থাকি, কিন্তু অভিযোগ তখন করা উচিত যখন তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছো। আর আমি এটা মনে করি, যখন তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে তখন অভিযোগ করার মতো কিছু থাকবে না। কারণ নিজের 100% দেওয়ার পরে তোমার অপূর্ণতাগুলো আর অপূর্ণতা থাকবে না। শুধু এটুকু মনে রেখো, সমস্ত কিছু সহজে আসে না, অনেক জিনিসে অনেক সময় লাগে। তোমার ক্ষেত্রে হয়তো এমনটাই হয়েছে, এমনটাই হচ্ছে। জীবনে ভালো কিছু পেতে গেলে সময় তো লাগবেই। এমনটা নয় যে তোমার স্বপ্নটা ক্ষুদ্র, তোমার চাহিদা অনেক সীমিত। না, এমনটা নয়। মানুষের চাহিদা কোনো সীমিত হতে পারে না। মানুষ সীমিততে সন্তুষ্ট থাকতে পারে না। মানুষ এর জীবনের চাহিদার কোনো শেষ নেই। তুমি যে জিনিসটা পাওয়ার জন্য কষ্ট পাচ্ছ সেটা পেলে তুমি সুখী হয়ে যাবে ঠিকই, সেটা কিন্তু নয়। সেটা একটা অনুভূতি। তুমি সেটা পেয়ে গেলে তোমার নতুন কোনো চাহিদা আসবে, নতুন কোনো স্বপ্ন আসবে, নতুন কোনো ইচ্ছা আসবে। এটাই সত্য, এটাই বাস্তব, আর এটাই হয়ে থাকে। কারণ সুখকে কোনোভাবে বেঁধে রাখা যায় না। আর এটা সত্য যে তুমি যতটা চাইছো, আর একটা সময় আসবে তুমি যা চাইছো তার থেকে বেশি তুমি পাবে। তারপরেও হয়তো আবার নতুন কোনো চাহিদা জন্ম নেবে। এটাই সত্য, মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই। মানুষের পরিস্থিতির সাপেক্ষে সুখের বিচার করতে নেই। তুমি যেটা চাও, তুমি যেটা চাইছো সেটা পেয়ে গেলে ক্ষণিকের জন্য নিজেকে সুখী মনে করবে, তারপরে আবার নতুন কোনো যুদ্ধে সামিল হবে। এটাই হয়ে থাকে, আর এটাই হওয়া উচিত। জীবনে থেমে যাওয়া উচিত নয়। সহজে কোনো কিছু পেয়ে যাবে এমনটাও আশা রাখাটা উচিত নয়। তোমার পরিশ্রম কোনো বিফলে যাবে না। তুমি যদি কষ্ট সহ্য করতে না পারো তাহলে কখনো সুখী হতে পারবে না। তুমি যদি হতাশার শিকার না হতে পারো তাহলে স্বস্তি পাবে না। সমস্ত কিছু জীবনের একটা অংশ। যদি সুখ এসে থাকে তাহলে দুঃখও আসবে, যদি দুঃখ এসে থাকে তাহলে সুখও আসবে, যদি ভালো সময় আসে তাহলে খারাপ সময়টাও আসবে। তাই বলি, ধৈর্য কখনো হারিয়ে ফেলো না। ধৈর্য ধরে নিজের জীবনকে সবসময় উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাও।